বসন্তের এক ভোরবেলা গ্রামের উঠোনে বা শহরের জানলার ধারে ছোট্ট একটা চঞ্চল শব্দে ঘুম ভাঙে। চি চি চি। এই শব্দ কোনো মেশিনের নয়, কোনো অ্যালার্ম ঘড়ির নয়। এ হলো আমাদের সবার চেনা চড়ুই পাখির ডাক। একসময় গ্রাম থেকে শহর সবখানেই ছিল এদের আনাগোনা। ছাদের কার্নিশে, বাঁশঝাড়ের ফাঁকে, উঠোনের কড়িকাঠে, মাটির কলসের ভেতর সর্বত্রই ছিল চড়ুইয়ের বাসা। কিন্তু আজ আমাদের চারপাশে কি তেমন করে দেখা যায় চড়ুই পাখি? আধুনিক জীবনে কংক্রিটের দেওয়াল, মোবাইল টাওয়ারের রেডিয়েশন, রাসায়নিক বিষ সব মিলে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই ছোট্ট প্রাণীটি। অথচ মানুষ ও চড়ুইয়ের সম্পর্ক শুধু প্রকৃতিগত নয়, এই সম্পর্ক সাংস্কৃতিক, ঐতিহাসিক ও আবেগের। আজকের গল্পে আমরা জানব চড়ুই পাখির পরিচয়, জীববৈচিত্র্যে তার গুরুত্ব, তার জীবনচক্র ও খাদ্যাভ্যাস, মানুষের সাথে তার সম্পর্ক এবং কেন সে আমাদের পরিবেশ থেকে হারিয়ে যাচ্ছে। চড়ুই পাখির পরিচয় ও বৈজ্ঞানিক শ্রেণীবিভাগ। চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম প্যাসাস ডোমেস্ট্রিকাস। এটি প্যাসেরাইড পরিবারভুক্ত একটি ছোট আকারের পাখি। আকারে মাত্র 14.16 সেন্টিমিটার লম্বা এবং ওজন সাধারণত 24 থেকে 39 গ্রাম। পুরুষ চড়াইয়ের মাথায় ধূসর রঙের টুপি, গলায় কালচে দাগ এবং পিঠ বাদামি কালচে। স্ত্রী চড়ুই তুলনামূলক ফ্যাকাশে বাদামি, শরীরে কোনো উজ্জ্বল দাগ থাকে না। চড়ুই পাখি মূলত ইউরোপ এবং এশিয়ার দেশগুলোতে স্বাভাবিকভাবে পাওয়া যেত। ব্রিটিশরা ঔপনিবেশিক সময় এই পাখিটি পৃথিবীর বিভিন্ন দেশে নিয়ে যায়, আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা পর্যন্ত ছড়িয়ে দেয়। বর্তমানে এটি প্রায় বিশ্বব্যাপী বিস্তৃত। চড়ুই অত্যন্ত সামাজিক পাখি। ঝাঁক বেঁধে উঠতে, একসঙ্গে খাবার খুঁজতে, এমনকি মানুষের কাছাকাছি বসবাস করতে ভালোবাসে। তাই একে কমেন্সাল প্রজাতি বলা হয়, অর্থাৎ এমন প্রজাতি যারা মানুষের সঙ্গে সহাবস্থান করে। জীবনচক্র ও প্রজনন। চড়ুইয়ের জীবনচক্র একেবারে সহজ অথচ মজার। ফেব্রুয়ারি মার্চে প্রজনন মৌসুম শুরু হয়, যা সেপ্টেম্বর পর্যন্ত চলতে পারে। পুরুষ চড়ুই ঘরের কার্নিশ, টিনের চালের কোণ, গাছের ফোকর, এমনকি পুরনো বৈদ্যুতিক মিটারের ভেতরেও বাসা বাঁধে। বাসা বানাতে খড়, শুকনো ঘাস, পালক ও কাগজের টুকরো ব্যবহার করে। মাদি চড়ুই প্রতিবার 3 থেকে 5টি ডিম পাড়ে। ডিমগুলো সাদা বা হালকা দাগযুক্ত হয়। উভয় অভিভাবকই ডিমে তা দেয়। প্রায় 10 থেকে 14 দিনে ছানা ফোটে। ছানারা জন্মের পর সম্পূর্ণ পালকহীন ও অসহায় থাকে। বাবা মা দুজনেই পোকামাকড়, দানাশস্য ইত্যাদি খাইয়ে ছানাদের বড় করে তোলে। মাত্র 15 থেকে 20 দিনের মধ্যে ছানারা উঠতে শেখে। চড়ুই বছরে প্রায় 3 থেকে 4 বার বংশ বিস্তার করতে পারে, তাই একসময় এদের সংখ্যা ছিল বিপুল। খাদ্যাভ্যাস ও পরিবেশগত ভূমিকা। চড়ুই মূলত শস্য বীজভোজী। ধান, গম, সর্ষে, ভুট্টা সব ধরনের শস্য খায়। তবে ছানা পালনের সময় প্রোটিনের জন্য পোকামাকড় শিকার করে। ফলে কৃষিতে পোকামাকড় নিয়ন্ত্রণে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চড়ুই বীজ ছড়িয়ে নতুন গাছ জন্মাতে সাহায্য করে। প্রাকৃতিক পরাগায়নে ভূমিকা রাখে। বলা যায় চড়ুই প্রকৃতির এক নিঃশব্দ কৃষক। মানুষের সঙ্গে সম্পর্ক, ইতিহাস এবং সংস্কৃতিতে চড়ুই। মানুষ ও চড়ুইয়ের সম্পর্ক হাজার বছরের পুরনো। প্রাচীন মিশরীয় শিল্পকর্মে চড়ুইয়ের ছবি দেখা যায়। প্রাচীন ভারতের সাহিত্যে চড়ুই নিয়ে কবিতা ও গল্প আছে। বাংলার গ্রামীণ জীবনে চড়ুই সুখ সমৃদ্ধির প্রতীক। চড়ুই পাখির অস্তিত্বের হুমকি ও বিলুপ্তির আশঙ্কা। কিন্তু আজ চড়ুই কেন হারিয়ে যাচ্ছে? এর প্রধান কারণগুলো হলো মোবাইল টাওয়ারের রেডিয়েশন। অনেক গবেষণা দেখিয়েছে উচ্চমাত্রার ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ চড়ুইয়ের প্রজনন ও দিক নির্ণয়ের ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করছে। কংক্রিটের শহর ও বাসার অভাব। আধুনিক ফ্ল্যাট বাড়িতে বাসা বাঁধার জায়গা নেই। কীটনাশক ব্যবহারের বৃদ্ধি। মাঠে পোকামাকড় কমে যাচ্ছে, ফলে চড়ুই ছানাদের খাদ্য সংকট হচ্ছে। দূষণ ও শস্যভূমির হ্রাস। প্রাকৃতিক খাদ্যের উৎস কমছে। ভারত, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশে চড়ুইয়ের সংখ্যা গত 2 দশকে 50 থেকে 80% হ্রাস পেয়েছে। সংরক্ষণ প্রচেষ্টা ও আমাদের করণীয়। চড়ুই রক্ষায় কিছু দেশ ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে। ভারতে 20 মার্চ ওয়ার্ল্ড স্প্যারো ডে পালন করা হয়। আমাদের করণীয়: ঘরের বারান্দায়, জানলার ধারে কৃত্রিম বাসা লাগানো, কীটনাশকের ব্যবহার কমানো, গাছ লাগানো, খোলা শস্যভূমি রক্ষা করা, ছোট্ট বাটিতে দানা এবং জল রাখা। প্রকৃতি রক্ষা এই ছোট্ট উদ্যোগগুলি
ফিরিয়ে আনতে পারে হারিয়ে যাওয়া চড়ুইকে। চড়ুই শুধু একটি পাখি নয়, সে আমাদের পরিবেশ, কৃষি, সংস্কৃতি ও আবেগের অংশ। একসময় আমাদের ঘরের উঠোনে জানলার ধারে ছিল তার বাসা, আজ তার কিচিরমিচির কমে গেছে। এটি কেবল প্রকৃতির নয়, আমাদেরও হারানো আনন্দের প্রতীক। তাই আসুন আমরা চড়ুইকে ফিরিয়ে আনি নিজেদের ঘরে, নিজেদের হৃদয়ে। আপনার চারপাশে কি এখনো চড়ুই পাখি দেখা যায়? কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর ওয়াইল্ড স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরো এরকম অসাধারণ প্রাণী জগতের গল্প পেতে।